الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان فكفارته إطعام 10 مساكين من أوسط ما تطعمون أهليكم إلى آخر الآية আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে জুমআর দিনে খুতবার সূচনা লগ্ন থেকেই উপস্থিত থাকার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের জন্য শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে আল হালফু বিগাইরিল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করার বিধান কি এ প্রসঙ্গে। আমরা অনেক সময় প্রয়োজনে কসম করে থাকি, সুতরাং এই যে কসম যে আমরা করব, কার নামে কসম করব এবং কিভাবে কসম করব এবং এর হিতে বিপরীত হলে কি হতে পারে সে সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা শুনবো। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল হালফ, হালফ বলা হয়ে থাকে কসম করা, যার শাব্দিক অর্থ হচ্ছে তারিফুল হালফ লুগাতান বিমানাল মুলাজামা। হালফ এর শাব্দিক অর্থ হচ্ছে মুলাজামা, কোন বিষয়কে লাজিম করে ধরা। পারিভাষিক অর্থে শরঈ অর্থে হালাফ বলা হয়ে থাকে তাওকীদুল হুকমে বিযিকরি মুআজ্জামিন বিহারফিন মিন হুরুফিল কাসাম, অর্থাৎ কোন বিষয়কে তাকিদ দেওয়ার জন্য, কোন বিষয়কে গুরুত্ব দেওয়ার জন্য সম্মানিত আল্লাহর জিকিরের মাধ্যমে, স্মরণের মাধ্যমে এবং কসমের হরফের মাধ্যমে সে কথাকে ফুটিয়ে তোলা, সে কথাকে তাকিদ দেওয়াকেই মূলত কসম বলা হয়ে থাকে, হালাফ বলা হয়ে থাকে। আমি একটা কথা বলবো, কোন একটা কাজ করব বা কোন একটা জিনিস মানুষকে বুঝাবো, এটা যেন তিনি ভালো করে বুঝেন, কথাকে গুরুত্ব দেন, এজন্য আল্লাহর নাম নিয়ে এবং কিছু হরফের মাধ্যমে এটা আমরা কসম করে থাকি। হরফ বলতে কসমের কিছু হরফ রয়েছে, এই হরফের আলোকে আপনাকে আমাকে কসম করতে হবে। এর ব্যতিক্রম কিছু হয়ে গেলে অনেক সময় শিরক হয়ে যাবে, কখনো শিরকে আকবার হয়ে যায়, কখনো শিরকে আসগার হয়ে যায়, কখনো কবিরা গুনাহ হয়ে যায়। কসমের হরফ কোনগুলো? তাল্লাহে, ওয়াল্লাহে, বিল্লাহে। যেমন তা, আরবি হরফ 29টির, একটি হচ্ছে কি তা, আরেকটি হচ্ছে বা, আরেকটি হচ্ছে ওয়াও। এই 3টি হরফের মাধ্যমে কসম করতে হয়। আপনি যদি কোনো বিষয়ে কসম করতে হয়, খুব জরুরি প্রয়োজন পড়ে যায়, যাকে বুঝাচ্ছেন সে বুঝতেছে না, আপনি কসমের শরণাপন্ন হতে পারেন। তবে কিভাবে কসম করবেন? তাকে বোঝানোর জন্য বলবেন যে ওয়াল্লাহে
আল্লাহর কসম করে বলতেছি, বা তাল্লাহে আল্লাহর কসম করে বলতেছি, বা বিল্লাহে আল্লাহর কসম করে বলতেছি, এইভাবে আমরা বলতে পারি এটা শরীয়ত সিদ্ধ। এই হালাফ এটা আরবি শব্দ, এর আরো অন্য নামও রয়েছে, যেমন তাসমিয়াতুল উখরা, আরো অন্য নাম ইউস্তাম বলা হয় আল ইয়ামিন, হালাফকে বলা হয় ইয়ামিন। আর আল কাসম, কসম বলা থাকে, যেটা আমরা বাংলায় ব্যবহার করে থাকি কসম হিসাবে। কসম, ইয়ামিন, হালাফ সবগুলো একই অর্থে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে বুঝতে পারলাম আমরা যে কসম করবো অবশ্যই আল্লাহি বিল্লাহি আল্লাহের মাধ্যমে কসম করার চেষ্টা করব। পাশাপাশি আরো কিছু শরীয়ত সম্মত পদ্ধতি রয়েছে কসম করার। আর ইয়ামিনুল মাশরুইয়াতু, শরীয়ত সম্মত কসমের পদ্ধতি কিভাবে করতে পারি? একটা তো একটু আগে বললাম যে তাল্লাহি ওয়াল্লাহি বিল্লাহি, অর্থাৎ বাংলায় যেটা আমরা বলি কি আল্লাহ কসম, বাংলা যেটা কি বলি আমরা আল্লাহর কসম, এভাবে বলতে পারি, সমস্যা নাই। দ্বিতীয়ত আর কিভাবে বলতে পারি সেটা হচ্ছে আও ইসমিন মিন আসমাইল্লাহি তাআলা, আল্লাহর অসংখ্য নাম রয়েছে, আল্লাহর যে কোনো নাম নিয়ে আমরা কি কসম করতে পারি। যেমন ওয়ার রহমানে, রহমান একটা আল্লাহর কি সিফাতি নাম, অর রহমানে রহমানের কসম, ওয়াল আযীমে আযীমের কসম, ওয়াস সামিয়ে সামির কসম, ওয়াল মালিকে মালিকের কসম, ওর রউফে রউফের কসম। মানে আল্লাহ যতগুলো নাম আছে সব নাম নিয়ে আমরা কি কসম করতে পারি। অথবা আরেকটা পদ্ধতি রয়েছে, সেটা কি সিফাতি মিন সিফাতি, আল্লাহর অনেক সিফাত রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। যেমন ইজ্জাতিল্লাহ, ইজ্জাহ এটা একটা আল্লাহর সিফাত। রাহমাতুল্লাহ আল্লাহর রহমত, এটাও একটা সিফাত। ইলমুল্লাহ আল্লাহর ইলম, এটাও একটা সিফাত। এই সিফাতের মাধ্যমে কসম করতে পারি যে আল্লাহর ইলমের কসম করে বলতেছি, আল্লাহর রহমতের কসম করে বলতেছি, আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি। এইভাবে কসম করতে পারেন। এই হলো শরীয়ত সম্মত কসমের সিস্টেম পদ্ধতি, এভাবে আমরা কসম করব। এর ব্যত্যয় ঘটে গেলে আমাদের মাঝে অনেক সময় শিরক হয়ে যায়। যেমন আমরা জানি আমাদের সমাজে আমরা অনেক সময় দেখা যায় কসম করি কিভাবে, যখন কোনো বিষয়ে ঝগড়া লাগে বা কোনো বিষয়ে মানুষকে বুঝাইতে হয়, তখন আমরা আমাদের আদরের সন্তানের মাথা ছুঁয়ে কসম করি। তখন বলি আমার সন্তানের মাথা ছুঁয়ে কসম করতেছি, করি না? অনেকে করে। অনেকে আবার কি করে আগুন নিয়ে কসম করে, অনেক অমুক তমুক বিভিন্ন জিনিস নিয়ে কি করতে পারে তা কসম করে থাকে। সুতরাং এইভাবে কসম করা যাবে না। যদি আপনার প্রয়োজন পড়ে যায় কসম করার, তবে আপনি তাল্লাহি ওয়াল্লাহি বিল্লাহি এভাবে, অথবা আল্লাহর কসম, অথবা আল্লাহর সিফাতের মাধ্যমে, হ্যাঁ, অথবা আল্লাহর যেগুলো নাম আছে নামের মাধ্যমে কসম করতে পারেন। এর ব্যতিক্রম আমরা করার চেষ্টা করব না। আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এখন জানবো আমরা হুকমুল হালাফ বি গায়রিল্লাহ। যখন আমরা আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করব, এর বিধান কি হতে পারে? আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলে এর বিধান কি হতে পারে? হালাক ইসমাইন, এটা আবার দুই প্রকার। আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করার বিধান দুই ধরনের হতে পারে। সব ঢালাও যে একবারে শিরকে আকবার হয়ে যাবে এমনটা নয়, সব ঢালাও ভাবে যে শিরকে আসগার হয়ে যাবে এমনটাও নয়। এটা দুই ধরনের, দুই প্রকারে হতে পারে। নাম্বার ওয়ান, ইযা কানা ইউআদ্দিমুহু ইলা দারাজাতি ইবাদা কাআন ইউআদ্দিমাহু কাতাদিমিল্লাহি আও আসাদ্দা। আমি যে যার মাধ্যমে কসম করতেছি, মনে করেন ওয়াল্লাত, লাত মূর্তির কসম, ওয়াল উজ্জা, উজ্জা মূর্তির কসম, অমুক তমুক মূর্তির কসম, এভাবে যদি কসম করি আমরা, এটা কি হতে পারে? অথবা মনে করেন অনেক সময় আমরা আমাদের সন্তানের মাথা ছুঁয়ে কসম করি, আগুন নিয়ে কসম করি, হ্যাঁ, চাকু নিয়ে কসম করি, বিভিন্ন জিনিস নিয়ে আমরা অনেকে কসম করি। যখন আমরা এই যে কসম করতেছি যাকে নিয়ে, তাকে যদি আমরা আল্লাহর সমতুল্য মনে করি, যে আমি আমার সন্তানের মাথা ছুঁয়ে কসম করতেছি, এটা কসম করা এবং আল্লাহর নামে কসম করা একই, যদি এটা মনে করে থাকি আমরা, যদি এইরকম হয়ে থাকি, তাহলে ফাহাদা শিরকুন আকবার, এটা হবে বড় শিরক। এটা হবে কি বড় শিরক। মনে করে আমি এমন এক পীরের ভক্ত, পীরের মুরিদ, সেই পীরকে আমি অনেক সম্মান করি, এমনকি কথা প্রসঙ্গে কোনো আলোচনায় আমার পীরের মাথার কসম করে বলতেছি, বা আমার পীরের সম্মানের দোহাই দিয়ে কসম দিয়ে বলতেছি। যদি আমার মনে থাকে, মনে করি, বিশ্বাস করি যে আমার পীরের মর্যাদা আল্লাহর মর্যাদা একই, নাউজুবিল্লাহ মিন যালিক, যদি এমনটা মনে করে কসম করি, তাহলে শিরকুন আকবার, বড় শিরক হবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাহলে বড় শিরক হয়ে যাবে। পক্ষান্তরে ওয়া ইন কানা ইউআদ্দিমুহু লাকিন লা ইয়াসিলু ইলা হাদ্দিন মুসাওয়াতিহি বিতাআদিমিল্লাহ, তবে আমি কসম করতেছি আমার পীরের নাম নিয়ে বা অমুক তমুকের নাম নিয়ে, তাকে কিন্তু আল্লাহর সমতুল্য মনে করতেছেন না।
যে পীর অনেক নিচু পর্যায়ের, আমার আল্লাহ অনেক উঁচু পর্যায়ের, তাদেরকে সমতুল্য মনে করতেছে না, তারপরে যদি তাদের নামে কসম করে থাকি, তাহলে এটা হয়ে যায় ফাহাদা শিরকুন আসগার, এটা হবে ছোট শিরক। এটা হবে কি? ছোট শিরক, যার ধাপ, যার মর্যাদা হচ্ছে কবিরে গুনাহ চেয়ে বেশি। ছোট শিরকের পর্যায়, ধাপ, এর স্তর হচ্ছে কি বড় কবিরে গুনাহ চেয়েও কি বেশি। সুতরাং এভাবেও কসম করা যাবে না। মোট কথা, এগুলো কথা থেকে বোঝা যাচ্ছে, আমরা যখন কোনো বিষয়ে কসম করব, অবশ্যই আল্লাহর নাম নিয়ে কসম করব, বা আল্লাহর সিফাত নিয়ে কসম করব, অথবা আল্লাহর যে আসমা ও সিফাত নামগুলো রয়েছে এবং আল্লাহর অনেকগুলো নাম রয়েছে, নামগুলোর মাধ্যমে কসম করব, তাতে কোনো সমস্যা নাই। এখন প্রশ্ন হতে পারে, আমাদের সমাজে একটা নিয়ম চালু রয়েছে, অনেক সময় আমরা কি করি, আল্লাহর কোরআন নিয়ে কসম করি। আল্লাহর কোরআন নিয়ে কি, আল্লাহর কোরআন আসে মাথায় নিয়ে বা হাতে নিয়ে কি করি, কসম করি। এই কসম করার বিধান কি? মা হুকমুল হালাফ বিল কোরআন, কোরআন নিয়ে কসম করার বিধান কি? যারা আমাদের মাঝে অনেক সময় কোরআন নিয়ে কসম করে, এই ছেলে, যারা আমাদের মাঝে কোরআন নিয়ে কি করে, কসম করে, তারা অবশ্যই এই কোরআন যদি মনে করে যে আল্লাহর কালাম, এটা কোরআনটা কি আল্লাহর কি কালাম, আল্লাহর কথা এখানে রয়েছে, এটা মনে করি কসম করে, তাহলে জায়েজ, ফাহাদা জায়েজুন লা শাক্কা লা রাইবা ফি, এখানে কোনো সন্দেহ নাই। যদি আমাদেরকে মনে করে হ্যাঁ কোরআনটা আল্লাহর কালাম, আমি কোরআন নিয়ে কসম করা মানে আল্লাহর নাম নিয়ে কসম করা, যদি কেউ মনে করে জায়েজ, কোনো সমস্যা নাই। যদি কেউ মনে করে যে না কোরআন আল্লাহর কালাম নয়, যদি কেউ মনে করে, আলহামদুলিল্লাহ এরকম কেউ মনে করে না, মুসলিমদের মাঝে কেউ মনে করে না। যদি কেউ মনে করে যে হ্যাঁ এটা আল্লাহ কালাম নয়, যদি মনে করে, তাহলে অবশ্যই এই কোরআন নিয়েও কসম করা তার জন্য কি যাবে না। আলহামদুলিল্লাহ আমাদের সবাই কি মনে করি যে কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কালাম। সুতরাং কোরআন নিয়ে কেউ কসম করলে করতে পারে, জায়েজ আছে। তবে উত্তম কোনটা? অবশ্যই আল্লাহর নাম নিয়ে কি করা, সরাসরি আল্লাহর নাম নিয়ে কসম করা। এখন আমরা জানবো এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন। আদ-দালিলু আলা হুকমি মান হালাফা বিগাইরিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্যের নাম নিয়ে কসম করে, এ ব্যাপারে রাসূলুল্লাহ কি বলেছেন, তাদের বিধান কি, তাদের ফলাফল কি, তারা কোন ক্যাটাগরির লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজি, আবু দাউদের 3251 নম্বর হাদিস, তিরমিজির 1535 নম্বর হাদিসের আলোকে আল্লাহ রাসূল বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা আও আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোন কিছুর নামে, অন্য কোন মাখলুকের নামে কসম করলো, সে শিরক করলো অথবা সে কুফরি করলো। নাউজুবিল্লাহ মিন যালিক। দেখেন আমাদের মাঝে অনেক মা বোন আছে, অনেক বাবারা আছে, তারা কি ছেলেদের মাথা ছুঁয়ে কসম করে, আদরের সন্তানকে নিয়ে কসম করে, আগুনকে নিয়ে কসম করে, অমুক তমুককে নিয়ে কসম করে। রাসূলুল্লাহ বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা ওয়া আশরাকা, যে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে কসম করলো, সে কুফরি করলো, সে শিরক করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম জাতিকে হেফাজত করুক বলে আল্লাহুম্মা আমিন। তাই সাবধানে কথা বলা দরকার, কারণ মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমাদের মুখ থেকে যে শব্দটাই বের হয়, যে কথাই আমরা বলি না কেন, সেই কথাকে লিখে রাখার জন্য আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। প্রত্যেকটা কথায় ফেরেশতা কি করেন, লিখে রাখেন। তাই মুখ থেকে যে কথা বের হবে সাবধানে বের করতে হবে, কারণ ম্যাক্সিমাম আমরা জানি মুখ থেকে এবং গুপ্তাঙ্গ থেকে ম্যাক্সিমাম গুনাহ কি হয়, বের হয়ে থাকে, প্রকাশ পেয়ে থাকে। রাসূলুল্লাহ বলেছেন, মাইয়াদমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান্নাহুল জান্নাত, যে বা যারা তাদের মুখকে সংযম করতে পারবে, মুখকে কন্ট্রোল করতে পারবে, যে বা যারা তার যৌনাঙ্গকে কন্ট্রোল করতে পারবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জামিন হব। সুবহানাল্লাহ। সুতরাং এই মুখকে, যৌনাঙ্গকে কন্ট্রোল করতে হবে, সংযত রাখতে হবে, হালাল পথে ব্যয় করতে হবে। মুখ দিয়ে এমন কোনো কথা যেন বের না হয় যেটা শিরক হবে, মুখ দিয়ে এমন কোনো কথা যেন বের না হয় যেটা কুফরি হবে, মুখ দিয়ে এমন কোনো কথা যেন বের না হয় যেটা গীবত হয়, মুখ দিয়ে এমন কোনো কথা যেন বের না হয় যেটা চগলখড়ি হয়ে যায়, নানান অপকর্ম, নানান হারাম কাজ এই মুখ দিয়ে সাব্যস্ত হয়ে থাকে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে মুখকে, জবানকে হেফাজত করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহকে বিশ্বাস করে, যে আখিরাতকে বিশ্বাস করে, তার উচিত ফালিয়াকুল খায়রান, সে যেন কল্যাণমূলক কথা বলে, যখন কথা বলবে ভালো কথা যেন বলে, আও লিয়াসমুত, অথবা সে চুপ থাকে।
ভালো কথা বলবে, নতুবা কি থাকবে, সে চুপ থাকবে, কারণ ভালো কথার বিপরীতে খারাপ কথা কি হয়, বের হয়ে যায়। সুতরাং আমাদের জবানকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কন্ট্রোল রাখার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করার বিধান বুঝতে পারলাম, কুফরি অথবা শিরক হয়ে যায়। কখনো শিরকে আকবার হয়ে যায়, কখনো শিরকে আসগার হয়ে যায়। কখন শিরকে আকবার হয়ে যায়, কখন শিরকে আসগার হয়ে যায়, একটু আগে বুঝতে পারলাম। তখন শিরকে আকবার হয়ে যায় যখন যাকে নিয়ে কসম করব তাকে যখন আল্লাহ সমতুল্য মনে করব, তখন শিরকে আকবার হয়ে যাবে। যখন তাকে আল্লাহ সমতুল্য মনে না করব, তখন শিরকে আসগার, ছোট শিরক হয়ে যাবে। ছোট শিরক হচ্ছে কবিরে গুনার বড় লেভেলের কি একটা অবস্থানে রয়েছে। সুতরাং ছোট শিরককে হালকা মনে করে যে করব, এমনটাও নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ধরনের শিরক বর্জন করা তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। বিভিন্ন ক্যাটাগরির শিরক হয়ে থাকে, বিভিন্ন ক্যাটাগরির কসম হয়ে থাকে, যার কিছু নমুনা বলি। আমসিলাতুল হালফি বিগয়রিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নামে যে কসম করে থাকি, যার কিছু নমুনা হচ্ছে, যেমন আল হালফু বি আল আউলিয়া। আমরা অনেকেই আমাদের মাঝে যারা ওলিয়া উলিয়ার ভক্ত, অমুক তমুক পীরের কি ভক্ত, খানকার ভক্ত, অমুক তমুকের ভক্ত, তারা ওলিয়া উলিয়ার নামে কি করে, কসম করে থাকে। এগুলো শিরকের অন্তর্ভুক্ত। আল হালফু বিজাহিন নবী আও বিজাহিল আউলিয়া, অথবা কেউ যদি কোন ওলিয়া উলিয়ার সম্মানের কসম করে, অথবা কেউ যদি বলে যে নবীর ইজ্জতের কসম, যদি কেউ বলে যে নবীর ইজ্জতের কসম, তারপর সে শিরক করল। নবীর ইজ্জতের কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জতের কসম যদি কেউ বলে, তারপর সে কি করলো, শিরক করলো। কারণ কসম করতে হবে একমাত্র আল্লাহর সাথে সংশ্লিষ্ট এই ধরনের বিষয়ের সাথে, আল্লাহর নাম নিয়ে, আল্লাহ সিফাত নিয়ে, আল্লাহ আসমা সিফাত নিয়ে, আল্লাহর ইলম নিয়ে, এর মাধ্যমে আপনাকে আমাকে কসম করতে হবে। এর ব্যতিক্রম হলেই শিরক হয়ে যায়। অথবা অনেকে কসম করে আল হালফু বি হায়াতিল আশকাস, অমুকের জীবনের কসম, তমুকের জীবনের কসম, এরকমটা করা যাবে না। অথবা কেউ বলতে পারে আল হালাফু বিল আমানাতি আও বিশ শারাফে, আমার মর্যাদার কসম, বা অমুকের মর্যাদার কসম, বা আমানাতের কসম। না, কোনো কিছুর কসম করা যাবে না। একমাত্র কসম করা প্রয়োজন হলে আল্লাহর নামেই কসম করার চেষ্টা করব, তাতে আমাদের মঙ্গল রয়েছে, নতুবা আমাদের জন্য শিরক হয়ে যাবে। এখন আমরা জানবো তালখিসুন মুফিদুল লিআহকামিল হালাফ, এই কসমের বিধিবিধান সংক্রান্ত সারনির্যাস কিছু ফায়দা, কিছু কথা। তাহরিমুল হালাফ বিগাইরিল্লাহ ওয়া আন্না যালিকা শিরকুন, আমরা বুঝতে পারলাম আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করলে এটা হয়ে যাবে হারাম এবং এটা হয়ে যাবে শিরক। দ্বিতীয়ত আর কি হতে পারে, তাহরিমুল হালাফ বিল্লাহি কাযিবান ওয়া হিয়াল গামুসু, অনেকে আবার আল্লাহর নামে কসম ঠিকই করে কিন্তু মিথ্যা কসম করছে। মিথ্যা কসম, তুমি অমুক দিন কোথায় ছিলে, আল্লাহর কসম অমুক দিন আমি কোথায় ছিলাম, রানী সৈঙ্গলে ছিলাম, হরিপুরে ছিলাম, অথচ সে তার বাড়িতেই ছিল। আল্লাহর নামে কসম করছে কিন্তু মিথ্যা কসম করেছে। এর বিধান কি, এটা হারাম। এটা কিন্তু শিরক করে নাই, কি করছে সে হারাম কাজ করেছে। সুতরাং এটাকে আবার যদি আপনি শিরক মনে করেন, না, এটা শিরক মনে করবেন। এটা কিন্তু কি করছে, হারাম করেছে, কারণ সে আল্লাহর নামে কসম করেছে, আর যে বিষয়ে কসম করেছে সেই বিষয়টা মিথ্যা। এজন্য এটা হচ্ছে কি কবিরা গুনাহ সে করে ফেলেছে। এমনটা করা যাবে না, কিন্তু আমাদের মাঝে অনেকেই করি আমরা। বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কত যে মিথ্যা কথা বলি, কত যে মিথ্যা কথা বলি, নানান রঙের নানান ধরনের মিথ্যা কথা, মিথ্যা কসম আমরা কি করে ফেলি। আল্লাহ আমাদের মুসলিম জাতিকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। আপনি সত্য কথা বলবেন, 1 টাকা লাভ হলেও এতে আপনি বরকত পাবেন। আপনি মিথ্যা কথা বলে 1 কোটি টাকা লাভ করবেন, ওটা লাভ তো হবে না, ধ্বংসের কারণ হয়ে কি দাঁড়াবে, ওখানে কোনো বরকত পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আরেকটি বিষয়, সেটি হচ্ছে তাহরিমু কাসরাতুল হালাফ বিল্লাহ, আমরা যারা বেশি বেশি আল্লাহর নামে কসম করি এটাও হারাম। বেশি বেশি যদি আল্লাহর নামেও কসম করি এটাও হারাম। আমাদের মাঝে কিছু ভাই আছে, কথায় কথায় কসম, দিনে মনে হয় 100 বার কসম করে, প্রয়োজন নাই কিন্তু কসম করতেছে, প্রয়োজন নাই তারপরে কি কসম করতেছে। কোথায় গেছলি, আল্লাহর কসম, আমি পান খাইতে গেছিলাম, চা খাইতে গেছিলাম। কোথেকে আসলে, আল্লাহর কসম, বাড়ি থেকে আসলাম। আর তোমাকে বলছি আমি কসম করার জন্য, বলে নাই, কিন্তু কি কসম করতেছে, মুখ দিয়ে খালি কসমে বের হয়, খালি কসমে বের হয়। এটাও হারাম। এটা কি হারাম, কেন হারাম, ওয়ালাউ কানা সাদিকান, যদিও তার বিষয়টা সত্য। হ্যাঁ, সে বাড়ি থেকে বের হয়েছে, হ্যাঁ সে কি বাজারে গিয়েছিল, এই ব্যাপারে সে কসম করেছে, যদিও বা ব্যাপারটা সত্য, তারপরও এটা হারাম। কেন হারাম, এর কারণ হচ্ছে
এর কারণ হচ্ছে লিআন্না হাযা ইস্তিগফাফুন বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, কারণ এর মাধ্যমে আল্লাহর নামকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। আল্লাহর নামে একটা একই সম্মান রয়েছে, আল্লাহর নামের একটা ইজ্জত রয়েছে, মহানত্ব রয়েছে। তার নাম যখন তখন যে কোনো ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। খুব প্রয়োজন পড়লে আমি আল্লাহর নামে কসম করতে পারি, তাছাড়া আমি একবারে বারবার কসম করতে আসি জি না, এটা আল্লাহর নামের অবমাননার কি সমতুল্য হয়ে যায়, ইস্তিগফার হয়ে যায়, তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যায় আল্লাহর নামের। সুতরাং বেশি বেশি কসম করা যাবে না। তবে হ্যাঁ, যখন প্রয়োজন পড়বে যে কসম না করলে না, তখন আমি আপনি কি করব, কসম করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ব্যবসায়িক যারা আছেন, মনে করেন কাপড়ের ব্যবসায়ী বলেন বা বিভিন্ন ব্যবসায়ী বলেন, তারা কিন্তু ক্রেতাদেরকে আকৃষ্ট করার জন্য বারবার কসম করে, হ্যাঁ আল্লাহর কসম এটা এত দিয়ে কিনছি, এত দিয়ে কিনেছে আল্লাহর কসম। অথচ ক্রেতা তাকে বলেনি যে কসম করেন। ক্রেতার পছন্দ হলে নিবে, না হলে কি নিবে না। বারবার কসম করে ক্রেতাকে বোঝানোর চেষ্টা করছে যে আমারটা সত্য, হ্যাঁ এই দামে কিনেছি। তখন ক্রেতাও কি করে, তাকে বিশ্বাস করে নিয়ে নেয়। আর এই ব্যবসায়ীরা এটা কোনো ব্যাপারই মনে করে না। অথচ বেশি বেশি কসম করা হারামের কি অন্তর্ভুক্ত। একান্ত প্রয়োজন পড়লে আপনি আমি কসম করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। কাফারাতু মান হালাফা বিগাইরিল্লাহ। এখন আমরা জানবো যারা আল্লাহ ছাড়া অন্যের নাম নিয়ে কসম করেছে, এর কাফারা কি হতে পারে। মনে করে ভুল করে বলেই ফেলেছি অমুকের কসম, তমুকের কসম, আমার সন্তানের মাথা শুয়ে কসম করতেছি, অমুক তমুক কসম করতেছি, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম হয়েই গেল। এখন করবেন কি? আপনার কি শুধরানোর কোনো সিস্টেম নাই ইসলামে? আপনি কি ইসলামে ফিরে আসবেন কোনো পদ্ধতি নাই? জি আছে, অবশ্যই কি আছে। এর পদ্ধতি রাসূলুল্লাহ আমাদের কি করেছেন, শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়াকুলা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে, অন্য কোন ওলিয়া উলিয়ার নামে, পীরের নামে, কুতুবের নামে, গাউসের নামে কসম করেছে বা সন্তানের মাথা ছুঁয়ে কসম করেছে, যদি এমনটা করে থাকে, তার কাফারা হচ্ছে, তার শুধরানোর পদ্ধতি হচ্ছে, সে প্রথমে বলবে আইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ। সে কি বলবে? লা ইলাহা, আমার ভুল হয়েছে, আসলে আল্লাহ ছাড়া সঠিক কোনো মাবুদ নাই, এটা আগে তাকে বলতে হবে। এর দলিল কি? দালিলু কওলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত একটি বাণী। রাসূলুল্লাহ বলেছেন, মান হালাফা, যে ব্যক্তি কসম করলো, ফাকালা ফি হালাফিহি, কসম করতে গিয়ে সে বলল ওয়াল্লাত, লাতের কসম। বিশেষ করে এটা কখন হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষদেরকে ইসলামের দাওয়াত দিলেন, মানুষেরা যখন যারা লাতের পূজা করত, উজ্জার পূজা করত, মানাতের পূজা করত, হ্যাঁ অমুক তমুক মূর্তির পূজা করত, তারা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখনও তাদের মাঝে কিছুটা কি ওই যে মূর্তির ভালোবাসা ভেতরের মধ্যে ঢুকেই আছে, লুকিয়ে আছে। তখন তারা যে কোনো বিষয়ে কসম করলে তারা বলতো কি আল্লাহতে। আল্লাহ রাসূল বলতেছেন, এই সাবধান, জেনে রাখো, মান হালাফা, যে ব্যক্তি কসম করবে, ফাকালা ফি হালফি, কসম করতে গিয়ে যদি সে বলে ওয়াল্লাতে, লাতের কসম, ওয়াল উজ্জা, উজ্জার কসম, অমুক তমুক কসম, ফালিয়াকুল, তার বলা উচিত লা ইলাহা ইল্লাল্লাহ। সে তো লা ইলাহা বলে ইসলামে কি করে প্রবেশ করে, কারণ সে কঠিন বড় কি শিরক করে ফেলেছে বা কুফরি করে ফেলেছে। তাই আমাদের যদি এরকম হয়ে যায়, আমরা লা ইলাহা বলবো, এরপর চেষ্টা করব আমাদের মাধ্যমে যেন এইরকমটা না হয়। পাশাপাশি আরেকটি বিধান কসম সংশ্লিষ্ট। আপনি আমি অনেক সময় প্রয়োজনে কসম করেই ফেলেছি, একটা বিষয় কি করছি, কসম করলাম যে অমুক কাজটি করব, কসম করে বলতেছি অমুক কাজটি করব, কিন্তু কসমটা ভেঙে ফেললাম। কসম কি করলাম, আমি ভেঙে ফেললাম। তাহলে এর কাফারা কি? এর কাফারা আবার আলাদা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার 89 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অনর্থক, অর্থহীন কসমের জন্য তোমাদেরকে গ্রাস করবেন না, পাকড়াও করবেন না, গ্রেফতার করবেন না। আমাদের অনেকে অনর্থক কসম করে ফেলে, এজন্য আল্লাহ আমাদেরকে গ্রেফতার করবেন না, পাকড়াও করবেন না, আমাদেরকে ধরবেন না, আমাদেরকে গ্রাস করবেন না। ওয়ালাকিন, তবে ইউআখিযুকুম, আল্লাহ তোমাদেরকে ধরবেন, পাকড়াও করবেন, গ্রেফতার করবেন, জবাবের সম্মুখীন করবেন। কখন? বিমা আক্কাতুমুল আইমান, যখন তোমরা অন্তরস্থল থেকে কোনো কসম করেছো, আবার সেই কসম ভেঙে ফেলেছো, এই জন্য আল্লাহ তোমাদেরকে ধরবেন। আমরা কোনো বিষয়ে কসম করলাম, এক দৃঢ়ভাবে কসম করলাম, কিন্তু কসমটা ভেঙে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এই যে কসম যে করলা, তুমি খাঁটি ভাবে কসম করেছো,
আবার কসমটা ভেঙ্গে যে ফেললা, এর কাফফারা আছে। এর কাফফারাটা কি? আল্লাহ বলেছেন ইতআমু আশারাতে মাসাকিনা মিন আওসাতি মা তুতিমুনা আহলিকুম, তোমরা কি করবে? 10 জন মিসকিনকে খাবার দেবে, মধ্যম ধরনের খাবার 10 জন মিসকিন খাওয়াবে, অর্থাৎ আধা সা করে, হাফ সা করে 10টা মিসকিনকে তুমি খাবার দিয়ে দেবে। এটা হচ্ছে তোমার সেই কাফফারা, কসমের কাফফারা। কেন তুমি কসম ভাঙলা? এটা তোমার কাফফারা। 10 জন মিসকিন খাওয়াবে, এটা তোমার শাস্তি। এটা তোমার কি? শাস্তি। এই শাস্তির বিধান না থাকলে মানুষেরা কসমও করতো আবার ভাঙতো, কসমও করতো আবার ভাঙতো। এই জন্য শাস্তির বিধান করা হয়েছে, কাফফারার বিধান করা হয়েছে। কসম করছো, কসম ভেঙে ফেলেছো, এখন 10 জন মিসকিনকে খাবার দাও। আর কি? আও কিসওয়াতুম, অথবা যদি খাবার না খাওয়াও, আও কিসওয়াতুম, তাদেরকে 10 জনকে ভালো মানের কাপড় পরিধান করাও, যেন তারা কি তাদের শরীর ঢাকতে পারে এমন কাপড় তাদেরকে পরিধান করাও, কাপড় প্রদান করো। আও তাহরির রাকাবাতিন, অথবা দাস মুক্ত করো, দাস মুক্ত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন এই তিনটার কোনো একটা তোমাকে করতে হবে। যদি তিনটার কোনো একটা করার তোমার ক্ষমতা না থাকে, তুমি এতটাই গরিব যে 10 জন মিসকিনকে খাওয়াইতে পারবে না, কাপড় দিতে পারবে না, দাস মুক্ত করতে পারবে না, পারতেছো না, এখন কি করার? এখন কি তুমি কসমের কাফারা দিবে না? হ্যাঁ, দেওয়ার বিধান আছে, যেটা তোমার সামর্থ্যের মধ্যে গোলা হবে। সেটা কি? আল্লাহ বলেছেন ফামাল্লাম ইয়াজিদ, যে এই তিনটা অপশনের কোনোটাই পারবে না, ফাসিয়ামু সালাসাতা আইয়াম, সে যেন 3 দিন সিয়াম রাখে। কয়দিন সিয়াম রাখবে? 3 দিন। কেন? সে তার কসম ভাঙলো, এই জন্য সে 3 দিন সিয়াম রাখবে। যালিকা কাফারাতু আইমানিকুম ইযা হালাফতুম, এটাই হচ্ছে তোমাদের কসমের কাফারা। সুতরাং আমাদের মাঝে এরকম হয়ে গেলে আপনাকে আমাকে অবশ্যই কি করতে হবে? কসমের কাফারা দিয়ে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এই হচ্ছে কসম সংশ্লিষ্ট মাসআলা মাসাইল। যারা তো শুরু থেকে আছেন তারা বুঝতে পেরেছেন মোটামুটি, না বুঝতে পারলে পরবর্তীতে আবার জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যখন কসমের প্রয়োজন দেখা দিবে, তখন আমরা অবশ্যই আল্লাহর নামে কি করব? কসম করার চেষ্টা করব। আল্লাহ ছাড়া ভুল করলেও আমরা কখনো অন্য অমুক তমুক সন্তানের নামে, অমুক তমুকের নামে আমরা কসম কখনো করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এখন এই সংশ্লিষ্ট পাশাপাশি আরেকটি বিষয়, আমরা অনেক সময় শিরক করে ফেলি। একটা ওয়াও শব্দের মাধ্যমে শিরক হয়ে যায়। ওয়াও একটা হরফ, আরবি হরফ সমূহের একটা ওয়াও হরফ, যেটা বাংলা অর্থ আছে এবং। বাংলা অর্থ কি? ওয়াও মানে কি? এবং। ভালো করে আরবি শব্দটা জেনে রাখেন। ওয়াও মানে আছে কি? এবং। আর সুম্মা আরবি শব্দ, সুম্মা এর মানে হচ্ছে অতঃপর। সুম্মা এবং ওয়াও, এবং এবং অতঃপর, এই দুইটি জিনিস এতটাই গুরুত্বপূর্ণ যে এর এদিক সেদিক হয়ে গেলে কখনো শিরক হয়ে যায়, আর কখনো কি হয়ে যায়? সুন্নাহ সম্মত কাজ হয়ে যায়। আল মাকসুদ বি, এর উদ্দেশ্য কি? আলাতু বিল ওয়াও বাইনাল্লাহি ওয়া বাইনা আহাদি মিন খালকি, আমরা কোন কোন ক্ষেত্রে বলেই ফেলি এই ওয়াও এর মাধ্যমে, যে বলেই ফেলি যে আমার সন্তান অনেক অসুস্থ, বিভিন্ন জায়গায় গেলাম, ভালো হলো না, চেন্নাই নিয়ে গেলাম, মাদ্রাজে নিয়ে গেলাম, এমন একজন ডাক্তার ছিল, এই ডাক্তার আমার সন্তানকে ভালো করে দিল। নাউযুবিল্লাহ মিন যালিক, এই ডাক্তার আমাকে কি করে দিল? ভালো করে দিল। অথবা বলি কি আল্লাহ এবং এই ডাক্তার, আল্লাহ এবং এই ডাক্তার আমার সন্তান কি করে দিল? ভালো করে দিল। আপনার মানে শুনলে ভালো লাগবে যে হ্যাঁ আল্লাহর নাম নিয়েছে, আল্লাহ এবং ডাক্তার বলছে, যে হ্যাঁ আল্লাহ এবং ডাক্তার বলার মাধ্যমে শিরক হয়ে গেছে। আল্লাহ এবং ডাক্তার মানে কি? এই আল্লাহ এবং ডাক্তার উভয়ই কি করেছে? সন্তানকে ভালো করেছে। অথচ আমরা সকলে জানি আমাদের রোগ মুক্তি করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের হায়াত দান কে? আল্লাহ। আমাদের মৃত্যু দান করেন কে? আল্লাহ। সবকিছু আল্লাহ করেন। এটা অন্য কাউকে আমরা ইনক্লুড করব, অন্তর্ভুক্ত করব, এটা চলবে না। তবে এই বাক্য আবার শুদ্ধ বাক্য হবে, কি হবে? যে আল্লাহ ভালো করেছেন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এই ডাক্তার উসিলায় আমাকে কি সাহায্য করেছেন। এই অতঃপর বললাম, এই যে অতঃপর বললাম, এর মাধ্যমে বাক্যটা আলাদা হয়ে গেল। কি হয়ে গেল? আলাদা হয়ে গেল। এতে এতে করে এই বাক্যটা কি হয়ে গেল? শুদ্ধ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে বলার, বাক্য প্রয়োগ করা তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। যেমন আমরা অনেক সময় বলি মাশা আল্লাহ ওয়া শি'তা, আল্লাহ যা চেয়েছেন এবং আপনি যা চেয়েছেন। মনিব গো, আপনার এখানে কারখানা চাকরি করি, আপনি আমাকে অনেক হেল্প করেছেন, আল্লাহ যা চেয়েছেন এবং আপনি যা চেয়েছেন। এই শিরক হয়ে গেল। কি বলতে হবে? অতঃপর। কি বলতে হবে? অতঃপর। আপনার এখানে কাজ করে আপনি আমাকে অনেক হেল্প করেছেন, অতঃপর বলতে হবে। পাশাপাশি
অনেক সময় আমরা বলি কারো শরণাপন্ন হয়ে কারো কাছে টাকা চাইতে গিয়ে, উপকার নিতে গিয়ে আমরা বলি আরজুল্লাহ, আমি আল্লাহর কাছে আশা করি, ও আরজুকা, এবং আপনারা আশা করি, এবং আপনারা আশা করি, এই এবং বলতে গিয়ে শিরক হয়ে গেল। আর কি বলি, ইস্তাআনতু বিল্লাহ ওয়া বিকা, আল্লাহর কাছে আমি সাহায্য চেয়েছি এবং আপনার কাছে সাহায্য চেয়েছি, এই যে এবং বললাম শিরক হয়ে গেল। কি বলতে হবে, অতঃপর আপনার কাছে আমি আসলাম, যেহেতু আপনি আমাকে টাকা ধার দিতে পারবেন, আপনি আমাকে হেল্প করতে পারবেন। আবার অনেক সময় কি বলি, লাউলাল্লাহ ওয়া ফুলানুল্লাহ হালাকতু, আল্লাহ যদি না থাকতো আর অমুক ব্যক্তি যদি আজকে না থাকতো আমি ধ্বংস হয়ে যেতাম, নাউজুবিল্লাহ মিন যালিক। এই শিরক হয়ে যাচ্ছে। একটু কথা, একটু অসচেতন হওয়ার কারণে আমার মাধ্যমে শিরক হয়ে যাচ্ছে, আমি বুঝতেই পারতেছি না। আর এই জন্যই কিন্তু আমাদের আলোচনাগুলো এই স্টেজ থেকে, এই মেম্বার থেকে বেশি এই আলোচনাগুলো হয়, কারণ একটু থেকে হয়ে যায় শিরক হয়ে যায়, একটুতে আপনি মুশরিক হয়ে যাচ্ছেন। এটাকে আবার আপনারা কি মনে করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য কোনো বিষয় মনে করবেন না, যে এটা কোনো আলোচনার বিষয় হলো। জি হ্যাঁ, এটাই আলোচনার বিষয়। গাঁজাখড়ি কোনো কিস্সা কাহিনী বলার একটা বিষয় কি নয়, এই স্টেজটা কি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয় যেটা আমাদের মাঝে অনেকেই করে থাকে, মা হুকমুল কৌল, ওই কথা বলার হুকুম কি, রব্বি ফিস সামা ওয়া আনতা ফিল আরজ, যে উপরে আল্লাহ নিচে আপনি আছেন। আমরা বলি অনেক সময় বলি উপরে আল্লাহ আছেন নিচে আপনি আছেন, মানে উপরের দায়িত্ব নিয়েছেন কি আল্লাহ, নিচের দায়িত্ব কি আপনি। নাউজুবিল্লাহ মিন, এটা শিরক, এটা কি স্পষ্ট কি শিরক, গর্হিত কাজ। কখনো এরকম কথা আমরা বলবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথা, বাচন ভঙ্গি কোরআন সুন্নাহ মাফিক যেন হয়, সে হয় বলা তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে যে কথা বললে আল্লাহ সন্তুষ্ট হবেন সে কথা বলাই উচিত, যে কথা বললে আল্লাহ অসন্তুষ্ট হবেন, শিরক হয়ে যাবে, সে কথাগুলো বর্জন করা তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আলোচনা আমাদের সকলকে বুঝিয়ে আমল করা তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন।